ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. রফিকুল, ফোনটা আনমিউট করে নিন। জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আলোচনা রিলেটেড প্রশ্ন করতে পারবো না, মানে আলোচনা বহির্ভূত প্রশ্ন করতে চাই। আজকে অল্প সময় রয়েছে, সুতরাং রমজান, সিয়াম, ইতিকাফ, ঈদ, ফিতরা এইসব বিষয়ে প্রশ্ন দিতে হবে। যার প্রশ্ন আছে এই ধরনের তারাই শুধু হাত উঠান। জি, জাযাকুল্লাহ। সামনে সপ্তাহে অন্য প্রশ্ন করবেন। জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ পর্যায়ে প্রশ্ন করবেন ইসরাত জাহান, আপনি প্রশ্ন করুন। ইসরাত জাহান, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। সম্মানিত যিনি ভাই বোনেরা যারা এই মুহূর্তে হ্যান্ড রেজ করেছেন, আপনারা যাদের আলোচনার প্রশ্ন আছে আপনারা ইনশাআল্লাহ আপনারা প্রশ্ন করবেন, আদারওয়াইজ আপনাদের হ্যান্ডটা লোয়ার করে নিন, তাহলে আমরা সময়টা কাজে লাগাতে পারবো ইনশাআল্লাহ। প্রশ্ন করবেন আবু ইসমাইল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি আবু ইসমাইল, বাংলাদেশ পাবনা থেকে বলছিলাম। বলেন। শেখ, আমার প্রশ্ন রমজানের ব্যাপারে, কিন্তু প্রশ্নের আগে 1 মিনিট আমার কথা আছে, যদি দয়া করে শুনতেন, অনুমতি দেন তাহলে বলতাম আমি। বলেন। আমি এবং আমার ছোট ভাই আর আমার পরিবার সবাই, আমরা সবাই আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য। আমার ছোট ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো, ভদ্র, নম্র, দিনের ব্যাপারে খুব অ্যাক্টিভ, আমাকে মান্য করে চলে। কিন্তু ওর একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে অতিরিক্ত ফোনে সময় দেয়, মানে মোবাইলে সময় দেয় অতিরিক্ত। আর বেশিরভাগ সময় আপনার বক্তব্যগুলো শোনে বেশিরভাগ সময়, কিন্তু এটা একটু মাত্রা অতিরিক্ত, সবসময় ফোন নিয়ে থাকে, যার কারণে ওর মেধার দিক দিয়ে অনেক ক্ষতি হচ্ছে, যেটা আমি অনুভব করতে পারি। তো এই ব্যাপারে যদি আপনি ওকে একটু নসিহত করতেন, তাহলে আমার মনে হয় ও আপনার কথাটা শুনতো। আমার কথা শোনে, সব অনেক কথাই শোনে, কিন্তু এই ব্যাপারটা আমি ভালো করে ওকে বোঝাতে পারতেছি না। এই পর্যন্ত শেখ, আল্লাহ আপনার খেদমত কবুল করেন, এবং আল্লাহ আপনার দ্বারা এই উম্মতের যে উপকার করছেন আরো বেশি করে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। শেখ, আমার প্রশ্নটি হচ্ছে, আমরা জানি যে রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন। তো আমাদের প্রত্যেকের সাথে যে একটা করে কারিন জিন থাকে, তাকেও কি শৃঙ্খলাবদ্ধ করেন নাকি শুধু ইবলিসকে? আমার এটা জানা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াসফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, যারা বদমাইশ জিন, যারা আদম সন্তানের মুসলিমের ক্ষতি সাধন করে দিন দুনিয়ার, তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। আর কারিন যেটি জিন, যেটা খারাপ কাজের জন্য পরিচিত করে, সেটা তারই অন্তর্ভুক্ত, সে শায়াতিনের অন্তর্ভুক্ত, সে মারাদাতুল জিনের, মরদুদ জিনের অন্তর্ভুক্ত, বিতাড়িত জিনের অন্তর্ভুক্ত। সুতরাং শৃঙ্খলাবদ্ধ করা হয়। কিন্তু তারপরও কেন মানুষ পাপ করে, সেটা একটি কারণ হচ্ছে যে সারা বছর যেহেতু শয়তানকে সুযোগ দিয়েছে, শয়তান 11 মাস যদি চান্স পেয়ে থাকে, তার উপর দাপট চালিয়ে থাকে, তো একটা মাস আর শ্রম না দিলেও চলে। যেমন আপনারা যারা গোটা বছর ইনকাম করেছেন, একটা মাসে তো বসে বসেও খান, তো অসুবিধা হবে না চলতে, সংসার চালাতে কোনো অসুবিধা হবে না, ঠিক ওই রকমই ধরে। জি। আর আরেকটি উত্তর দেওয়া হয়েছে যে জিন শয়তান বাঁধা আছে, তারপর মুসলিম সমাজে এত পাপ রমজান মাসে অনেকে করে, বা অনেকে পাপে লিপ্ত, অনেকে এখনো ফিরে আসছে না, কেন? এই জন্য যে জিন শয়তানকে বাঁধা আছে, কিন্তু মানুষ শয়তানকে বাঁধা হয়। আরেকটি উত্তরে জিন শয়তানকে বাঁধা আছে, কিন্তু মানুষ শয়তানকে বাঁধা হয়নি। তো মানুষ শয়তান ওই জিন শয়তানের কাজগুলি করে যাচ্ছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। যে বিষয়টি বললেন আপনার ভাইয়ের কথা, প্রথম যেটি বললেন সেটা তো ভালো, প্রশংসনীয়, যে আপনারা বা আপনার ভাই, ছোট ভাইও দিনের কথা শুনছেন এবং
দ্বীনের প্রতি আমল করেছেন, সহিহ আকীদা গ্রহণ করেছেন, সঠিক পথ পেয়েছেন। আল্লাহ রাব্বুল আরো বেশি তৌফিক দান করুন ইলম আমলের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে। কিন্তু এই যে মোবাইল ফোন, স্মার্টফোন, এই ফোন অথবা ল্যাপটপ এসব বা ইন্টারনেট এসব আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামত যেমন খাদ্য পানীয়, যাদের ধন সম্পদের অভাব নেই, খাবার দাবার পানীয় এগুলো হচ্ছে আল্লাহর নিয়ামত। কিন্তু সেটা যদি সীমা ছড়িয়ে যায়, পয়সা আছে সেই জন্য খুব বেশি বেশি খেতে থাকবো আর খুব বেশি বেশি পান করতে থাকবো, তাহলে সেটা শরীরের জন্য ধ্বংসাত্মক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই নীতিমালা নির্ধারণ করেছে, ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। এই একটি আয়াত শরীরকে সুস্থ রাখার জন্য। আজকাল এই যে স্বাস্থ্য বিশেষজ্ঞরা, যারা স্বাস্থ্য সম্পর্কে, যারা স্বাস্থ্য সচেতনতার কথাবার্তা বলছেন, তাদের মূল কথা ওই কোরআনে কারীমের আয়াত যে 1400 বছর আগে নাযিল হয়েছে। একজন মুসলিম যদি আয়াত আমল করে, তাহলে এই ডাক্তারদের কোনো কথা শোনার কোনো প্রয়োজনই নেই। ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও আর পান করো, পানাহার করো, কিন্তু ওয়ালা তুসরিফু, তাতে সীমা লঙ্ঘন করিও না, বাড়াবাড়ি করেন। আছে বা খুব ভালো লাগছে, মজা লাগছে, খুব সুস্বাদু খাবার, সুতরাং যতটা মন খেয়ে দেবো না, মোটেই কাজ করি। ওয়ালা তুসরিফু, তোমরা ইসরাফ, অপচয়, অপব্যয় এবং সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি করিও না, মধ্যম পন্থা অবলম্বন করো। ঠিক তেমনি সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে, স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে। যদিও আপনি নেকির কাজে করেন, কিন্তু সবসময় শুধু মোবাইল না, কিতাব, মোবাইলটা বাদ দিয়ে কিতাব থেকে ইলম হাসিল করেন। জি হ্যাঁ, আপনি মোবাইলে কোরআন তেলাওয়াত না করে, তাতে অনেক সময় অনিচ্ছাকৃত খেলাধুলা শুরু হয়ে যাবে, কিন্তু শয়তান আপনার কোরআন তেলাওয়াত থেকে বা দিনী আলোচনা থেকে অন্যদিকে নিয়ে চলে যাবে, অন্য কিছু সামনে চলে আসবে। এটা বুঝতে পারছেন আপনারা যে নোংরামি রয়েছে, যে আপনার এসব সোশ্যাল মিডিয়াতে অনিচ্ছাকৃত চলে আসে, একটা ইসলামী বক্তব্য সুন্দর সুন্দর চলে আসছে নোংরাই। তো কোরআন কারীম থেকে তেলাওয়াত, মুসহাফ থেকে তেলাওয়াত করেন, ইসলামী বই পুস্তক পড়েন এবং আলোচনা শুনবেন, তার একটা সময় রয়েছে। কিন্তু দুনিয়ার যে রুজি রোজগার রয়েছে সেটা, তারপরে যদি কোনো ছেলে মাদ্রাসা স্কুলের ছাত্র হয়, তাহলে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার যে ক্লাসের পড়াগুলো করা, তার হোমওয়ার্ক করা, তার ভবিষ্যৎ রেজাল্টটা ভালো করার চেষ্টা করা। আল আহাম ফাল মুহিম, যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটাকে বেশি গুরুত্ব দেওয়া। আর দিন তাকে শিখতে হবে, অবশ্যই ফরজ আদায় হয়ে গেছে মোটামুটি, যে ফরজে আইন যেটি, যে সে দিন পালন করার জ্ঞান রাখে, অতিরিক্ত আরো দিনই জ্ঞান অর্জন করছে, তাহলে এই ক্ষেত্রে প্রতিদিনের 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 4 ঘন্টা হোক সময় থাকবে। কিন্তু সব সময় মোবাইল ইমানের জন্য ক্ষতিকর, আর তারপরে মানুষের আর্থিক অবস্থার জন্য ক্ষতিকর। কারণ মানুষ সবসময় যদি এই নিয়ে পড়ে থাকে, তাহলে সে রুজি রোজগারও ঠিকভাবে করবে না, ভালোভাবে লেখাপড়াও করবে না, ইবাদত বন্দেগী তো মনোযোগী হবে না। যারা এই সবসময় মোবাইল নাড়াচাড়া করে, একামত হয়ে যাচ্ছে, তারপরে টিপাটিপি করছে, তারপরে লাগলো পকেটে ঢুকাইলো, তো অন্তরে তো এই মোবাইল ঢুকে আছে, নেট ঢুকে আছে। তারপরে তখন সালাম ফেরার সাথে সাথে খুলে দেখতে শুরু করে, আবার কি এসছে দেখি। এতে মানুষের ইবাদত বন্দেগীতে খুশু হয় না এবং আল্লাহর সান্নিধ্য লাভ হয় না। আল্লাহ এইসব বিষয়গুলি বুঝার আপনাদের সকলকে তৌফিক দান করুন, আপনার ভাইকে তৌফিক দান করুন, এবং আল্লাহর নিয়ামতকে সঠিকভাবে ব্যবহার করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ। আমিন, বারাকাল্লাহু ফিক। এ পর্যায়ে প্রশ্ন করবেন রাতুল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশ, মেহেরপুর। বলেন শেখ, আমি একটা চাকরি করি, তো যে ইতিকাফের ক্ষেত্রে যে 10 দিনই করা লাগবে বা এর কম বেশি করা যাবে কিনা, আর যদি আমি 20 রোজা থেকে শুরু করে শেষ করা লাগবে কিনা, এটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। এতেকাফ কয়েক রকমের। এতেকাফ হচ্ছে এতেকাফ হচ্ছে ফরজ এতেকাফ। যদি কেউ মান্যত করে যে আমি 1 দিন এতেকাফ করব, 3 দিন করব, 1 রাত করব, ওয়ালিউফু নজরুম, তাহলে মান্যত পুরা করা ফরজ, তার এতেকাফ তার উপর ফরজ করে নিয়েছে। দ্বিতীয় এতেকাফ হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, সুন্নাত করলে বড় নেকি রয়েছে, না করলে কোনো গুনাহ নাই। তা হচ্ছে রমজান মাসের শেষ 10 দিনের এতেকাফ,
রমজান মাসের 20 রমজান চলে গেল, 21-এর রাত আসলো, উত্তম হচ্ছে সন্ধ্যাবেলা মসজিদে ঢুকে পড়বেন। কিন্তু ফজর হাদিসে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর পড়ে ইতিকাফের জায়গায় প্রবেশ করতেন। কেউ যদি ফজরেও শুরু করে তাতেও কোনো দোষ নেই। আর কেউ দুটোর মধ্যে সমন্বয় করেছেন যে মাগরিবে সূর্য ডোবার সাথে সাথে যেহেতু 21 তারিখে রাত শুরু হয়ে গেছে, মসজিদে প্রবেশ করবে আর তার ইতিকাফের বিশেষ যে কক্ষ বা ঘিরে রেখেছে যদি ঘেরা সম্ভব হয়, যেমন আমাদের দেশে ঘেরা সম্ভব হচ্ছে বা অন্যান্য ছোটখাটো মসজিদে, কিন্তু মসজিদে হারাম মসজিদে নববী সম্ভব নয়, বা কোনো মসজিদে হয়তো আপনার পারমিশন নেই, লোকজন বেশি সংখ্যায় ইতিকাফ করছে, তাহলে যে কোনো জায়গায় ইতিকাফ হতে পারে, খোলাও হতে ইতিকাফের জন্য ঘিরে নিলে বেশি ভালো। তো এই জায়গায় যা সাল্লাল ফজরা, নবী যখন ফজরের সালাত পড়ে নিতেন 21 তারিখের দিন ফজর, দাখালা মুতা ইতিকাফের জায়গায় প্রবেশ করতেন, এখানে প্রবেশ করবেন। আর তারপরে ঈদের চাঁদে যখন খবর পেয়ে যাবেন তখনই আপনি ইতিকাফের জায়গা থেকে বেরিয়ে যাবেন। এটি হচ্ছে সুন্নাত। এই ইতিকাফ হচ্ছে সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ইতিকাফ করেছেন। মদিনা আসার পরে যখন থেকে সিয়াম, রমজান মাসে সিয়াম ফরজ হয়েছে তখন থেকে শুরু করে দীর্ঘ 10 বছর। আর বাকি ইতিকাফ হচ্ছে মুস্তাহাব, করলে ভালো, মুস্তাহাব, কিন্তু এইভাবে সুন্নাত নয়, মুস্তাহাব, সুন্নাতে মুআক্কাদা নয়। তাহলে কি এই ক্ষেত্রে আপনি যে কোনো সময় নির্ধারণ করতে পারেন, আমি 8 দিন 9 দিন করব, বা আমি করছি, তারপরে যে কোনো সময় বেরিয়ে আগে থেকে নিয়ত করে শর্ত লাগিয়েছেন যে আমি করছি, কিন্তু যে কোনো সময় ইমার্জেন্সি জরুরি, আমার কাজে যদি জরুরি হয়ে যায় চলে যাও, বেরিয়ে চলে যাও, তাতে কোনো অসুবিধা নেই। অথবা আপনি 1 দিনের নিয়ত করলেন, 2 দিনের নিয়ত করলেন, 3 দিনের নিয়ত করলেন, 5 দিন 7 দিন করলেন, আপনি আপনার ইচ্ছা মতো করবেন। কয়েক ঘন্টা, অনেক ওলামাদের কাছে কয়েক ঘন্টার ইতিকাফের নিয়ত করতে পারেন। দলিল হচ্ছে সহিহ বুখারীর হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি জাহিলিয়াতের যুগে মান্যত করেছিলাম যে 1 রাতের মসজিদে হারামে ইতিকাফ করব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণ করার পরে যখন জিজ্ঞেস করলাম তখন বললেন যে তুমি তোমার মান্যত পুরা করো। তাহলে 1 রাতে যখন ইতিকাফ হয় তাহলে বোঝা যাচ্ছে কয়েক ঘন্টার ইতিকাফ হতে পারে। আর আরেকটি মাসলা বোঝা গেল যে ইতিকাফের জন্য সিয়াম শর্ত নাই, সেটা রমজান ছাড়া অন্য মাসে হয়, তাহলে বিনা রোজাতে দিনে রোজা রাখে না, সিয়াম পালন করেন আর ইতিকাফ করছে, সেটাও জায়েজ। জি, জাযাকুমুল্লাহ খাইর। সুতরাং আপনি ইচ্ছা মতো ইতিকাফ করতে পারেন, কোনো অসুবিধা নেই। 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন যা পারবেন, তবে উত্তম হচ্ছে যদি শেষ দশকটা পুরো করেন তাহলে বেশি ভালো। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহু খাইর। প্রশ্ন করবেন মানহাজ সালাফিয়া, আপনি প্রশ্ন করুন। ইনশাআল্লাহ যারা প্রশ্ন করতেছেন চেষ্টা করুন দ্রুত প্রশ্ন করার জন্য। এরপর যে আমরা সুযোগ করে দিচ্ছি আরেকজনকে, বিনতে রহিম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আমার প্রশ্নটা হলো যে একটা হাদিসে আছে রাসূলুল্লাহ বলেছেন যে যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহ খাতাকে ক্ষমা করতে পারলো না, সে নিজেকে পরিবর্তন করতে পারলো না, সে বেশি লাজ্জিত হবে ও জাহান্নামে যাবে। তো এখন শাইখ, একজন মানুষ যখন তওবা করে ফিরে আসে তখনই তো আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তো শাইখ, এরপরে কি বোঝানো হয়েছে যে দেখা যায় যে রমাদানের পর অনেক খারাপ কাজে আবার লিপ্ত হই আমরা, তো এই জন্য কি এদের জন্য হাদিসটা কি? রমাদানের পর যখন যারা আবার খারাপ কাজে লিপ্ত হয়ে যায় তো তখন হচ্ছে রমজান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাগিমা আনফু রাজুলিন, সেই ব্যক্তির নাক মাটিতে মিশে যাক। আর অন্য হাদিসে রয়েছে সেই ব্যক্তিকে আল্লাহ তার রহমত থেকে বঞ্চিত করুক। যেই ব্যক্তি রমজান পেল ফালাম ইউগফার লাহু, কিন্তু তার গুনাহ মাফ হলো না, সে আল্লাহর কাছে ক্ষমা নিতে পারলো না, সে গুনাহ থেকে নিজেকে মুক্ত করতে পারলো না, তওবা করে সংশোধন করতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, তার নাক মুখ মাটিতে মিশে যাক, সেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূর হয়ে যাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে কুল আমিন, আপনি আমিন বলুন, আমি আমিন বলছি। জিবরাইল আলাইহিস সালাম আরেকটি হাদিসে রয়েছে, সেটিও সহিহ। এর অর্থ সম্পর্কে আপনার সংশয়ের কিছু নেই। এক ব্যক্তি যখন রমজান মাস আসলো তখন সেই ব্যক্তি নেক আমল করলো, খালেস অন্তর থেকে তওবা করলো, আর তওবা করার পরে সেই ব্যক্তির গুনাহ খাতা মাফ হয়ে গেল। অতীতের যে গুনাহগুলি ছিল সেগুলি তার তওবা এবং তার আত্মার পরিশুদ্ধি, আল্লাহর দিকে ফিরে আসা,
এগুলির মাধ্যমে এবং তার ভালো আমলে লেগে যাওয়া, গুনাহ মুক্ত হয়ে যাওয়া, এটা প্রমাণ করলো যে সে তওবা করে নিয়েছে, সুতরাং অতীতের গুনাহগুলি মাফ হয়ে গেল। কিন্তু সংশয় যেটা, সেটা হচ্ছে তারপরে অনেকেই যে রমজান পরে আবার বিভিন্ন কাবিরা গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছে, তো তাদের কি হবে? তখনকার মতো মাফ হয়ে গেল, তখনকার মতো ছাড় প্রাপ্তি পেয়ে গেল, এর মানে এই নয় যে এখন বিনা হিসাবে এরপরে আরো 10 বছর বাঁচবে আর বিনা হিসাবে জান্নাত চলে যাবে পাপ করলো, এটা নয়। কিন্তু এটা হচ্ছে তখনকার মতো সে আপডেট হয়ে গেছে, এখন যদি এই অবস্থায় মারা যায় তাহলে সে জান্নাত, যদিও অতীত অনেক গুনাহ করেছে, কারণ সে তওবা করে নিয়েছে আর তাকে জাহান্নাম থেকে আল্লাহ ছাড় দিয়েছে। কিন্তু তারপরে যদি কাবিরা গুনাহে লিপ্ত হয়, তারপরে মুরতাদ হয়ে যেতে পারে কেউ, তারপরে কাবিরা গুনাহে লিপ্ত হইতে পারে, আর তারপরে তওবার যদি তৌফিক হয় আর শেষ আমলটা ভালো হয়, ইন্নামাল আমাল বিল খাওয়াতিম, তাহলে জান্নাত যাবে। না হলে ছাড় প্রাপ্তি রমজানে পেয়েছিল, গুনাহ মাফ হয়েছিল, আর তারপরেও সেই ব্যক্তি ইসলাম বিমুখ হয়ে যাওয়ার কারণে বা পাপের দিকে চলে যাওয়ার কারণে সেই ব্যক্তি জাহান্নামের আযাবের সম্মুখীন হবে, এতে কোনো সন্দেহ নেই। জি, এই জন্য সবসময় ইস্তেকামার দোয়া করতে হবে। আর এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, সুম্মাস্তাকিম, তারপর অবিচল থাকো। এই রমজান মাসে আপনি সোজা হয়ে গেলেন, আল্লাহর পথে তওবা করলেন, সংশোধন করলেন, নেক আমল করলেন, তাহলে বাকি জীবনটা সোজা হয়ে চলুন, জান্নাতমুখী হয়ে চলুন, আল্লাহমুখী হয়ে চলুন। আর হতভাগা যদি রমজান পরে ফিরে যায়, তাহলে তার অবস্থা ভালো নয়, লক্ষণও ভালো নয়। এই জন্যই তো দোয়া শেখানো হয়েছে কোরআনে কারীমে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ আমাদের হেদায়েতের পরে আমাদের অন্তরকে বাঁকা পথে চালিয়ে দিও না, যে বা বক্র করে দিও না। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি দোয়া করতেন। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের আবর্তন বিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দ্বীনের উপর সুপ্রতিষ্ঠিত রাখো, সুদৃঢ় রাখো। এই দোয়াগুলি বেশি বেশি করবেন। এবং মানুষ যদি অন্তরে সততা রাখে আর সব সময় আল্লাহমুখী হওয়ার চেষ্টা করে, আর তারপরে মাঝে মধ্যে যদি ভুল ভ্রান্তি হয়েও যায়, কিন্তু অবিচল থাকলো না ভুলের ওপর, বরং সাথে সাথে দ্রুত ফিরে গেল, তওবা করে নিল, তাহলে আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, মানুষের গুনাহ হচ্ছে, গুনাহের পর তওবা করে নিছে যেন গুনাহ হয়নি তার। সেটা বারবারও হতে পারে, ইমানের দুর্বলতা, বারবার চলে যাচ্ছে পাপের দিকে, এটা তার ইমানের দুর্বলতা প্রমাণ করে। কিন্তু সেই ব্যক্তি ভালো, তুলনামূলক ভালো ওই ব্যক্তির চাইতে যে ব্যক্তি সবসময় গুনাহ করতে থাকছে। আর এই ব্যক্তি গুনাহ হলে সাথে সাথে তার অনুভূতি হচ্ছে এবং সে নিজেকে ধিক্কার দিচ্ছে, তার নফসে লাওয়ামা কাজ করছে, তিরস্কার করছে নিজেকে, আর তারপরে আল্লাহর দিকে ফিরে আসছে, আল্লাহর দিনের দিকে ফিরে আসছে, তুলনামূলক সে ভালো। আল্লাহ রাব্বুল আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আর ভুল ভ্রান্তি হয়ে গেলে আল্লাহ দ্রুত তওবা করা এবং সংশোধন করে নেওয়ার তৌফিক দান করেন। আমিন। প্রশ্ন করবেন ফারহান মীর, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পশ্চিমবাংলা বীরভূম থেকে বলছি। বলেন। তো আমার প্রশ্নটা হচ্ছে ফিতরা সংক্রান্ত বিষয় নিয়ে। এটা একটু কনফিউশনে আছি যে ফিতরা দিলে মানে দিতেই হবে নাকি এটা না দিলে কোনো সমস্যা হবে না, কারণ এখানে আমাদের যে এলাকা রয়েছে সেটা হানাফি অধ্যুষিত এলাকা। এখানে আপনার শুধু কন্টিনিউয়াসলি ওই টাকা দিয়ে ফিতরা আদায় করা হয়। আর আমাদের পরিবারকে যদি আমি বলি যে খাদ্যদ্রব্য মানে দিতে হবে, তাহলে ওরা গ্রহণ করছে না, আমাকে উল্টে বকাবকি করছে যে তুমি ছোট, তুমি বুঝো না, কিছু জানো না, এসে বলছে। এটা একটু ক্লিয়ার করলে ভালো হতো আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবায়ে কেরামগণ বলছেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তারপরে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, সহিহ বুখারী মুসলিমে রয়েছে, ইবনে আব্বাসের হাদিস সুনান আবু দাউদে রয়েছে, অনেকগুলি হাদিস রয়েছে। আরো বেশ কিছু সাহাবায়ে কেরাম ফারাদা রাসূলুল্লাহ যাকাতাল ফিতরি, ফরজ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরার যাকাত। যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর, হাদিসে যে বিভিন্ন ভাষাগুলি এসেছে। ফরজ করেছেন, কে ফরজ করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে ফরজ করেছেন, তিনি শরীয়ত বিশদ ভাবে বর্ণনা করার জন্য প্রেরিত হয়েছেন। লিতুবাইয়ানা লিন-নাস মা নুজিলা ইলাইহিম, আল্লাহ কোরআনে বলেছেন। কোরআনে সংক্ষেপে রয়েছে যে বিষয়গুলি, সেগুলিকে তিনি বিস্তারিত উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ ফরজ করেছেন, সুতরাং এটি ফরজ, এটি হচ্ছে ফরজ, সুন্নাত, নফল বা যারা ফরজ অজেব পার্থক্য করে, ওয়াজিব না, ফরজ। এটি হাদিসের শব্দ এসেছে ফারাদা রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ ফরজ করে। সুতরাং কোন ব্যক্তি যদি ফিতরা না দেয় তাহলে সেই ব্যক্তি কাবিরা গুনাহ করলো। সেই ব্যক্তি ফিতরা দিল কিন্তু বেদাতি পন্থায় ফিতরা দিল, টাকা দিয়ে ফিতরা দিল, খেয়াল খুশি করলো, তাহলে তার ফরজ আদায় হবে না, এটি হচ্ছে সঠিক। যদিও যারা ইখতিলাফ করেছে, কিন্তু কোন সাহাবী, মুহাজিররা সবাই ব্যবসায়িক ছিলেন, তাদের কাছে জমি জায়গা কিছুই ছিল না, তারা হিজরত করে এসেছিলেন মদিনায়, কিন্তু কাউকে কথা বলা হয়নি যে বাবা যাদের কাছে খাদ্যদ্রব্য নেই, খেজুর নেই, কিশমিশ নেই, জব নেই, তারা তোমরা টাকা পয়সা দিয়ে দিয়ে কথা বলেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামরা এই আমলটি জানতেন না, সুতরাং খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দিত। এখন আপনার পরিবার মানেন না, আল্লাহ তাদের হেদায়েত দান করুন। এই ক্ষেত্রে আপনার যেটি করণীয় সেটি হচ্ছে আপনি আপনার নিজেকে মুক্ত করবেন আল্লাহর আযাব থেকে, এবং আপনি আপনার ফরজ আদায় করবেন। আপনার দায়িত্ব হচ্ছে তাদের নসিহা করা যে শোনেন, আপনারা ফিতরাটা খাবার দিয়ে দেন, চাউল দিয়ে দেন, গম দিয়ে দেন, এইভাবে দেন, ধান দিবেন না, চাউল বা গম দিবেন, খাদ্যদ্রব্য দেন, আর সেটা একসা করে দেন, একসা করে 2.5 থেকে 3 কেজি দেন। 3 কেজি দিলে বেশি ভালো, বেশি সতর্কতা অবলম্বন করলেন। আর যদি তারা না শুনে নসিহা করার পর, তাহলে রব্বে ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি, মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমি আমার মালিক আর আমার ভাই হারুনের মালিক, আপনি হারুনেরও মালিক না। মাঝে মাঝে এটা বলি আল্লাহ আমি নিজের মালিক, আমি কারো মালিক না, কাউকে পরিবর্তন করার ক্ষমতা রাখি। রব্বে লা আমলিকু ইল্লা নাফসি, আল্লাহ আমি নিজের মালিক। সুতরাং আপনি দায়িত্ব মুক্ত হন, আপনার 2.5-3 কেজি চাউল আপনি দিয়ে দিবেন ফিতরা। ফিতরা দেওয়ার জন্য গ্রামের সমাজে জমা করা এটি শরীয়তের কোনো বিষয় নয়। এই জন্য আপনার এই প্রশ্ন এই জন্য উঠেছে যে গ্রামের সবাই তো ধরেন টাকা উঠাচ্ছে, আমরা খাবার কি করে দেবো? খাবার যদি ওরা না নেয়, ফিতরা জামাতে জমা করতে হবে, সরদারের কাছে জমা করতে হবে, মন্ডল দায়িত্বশীলের কাছে জমা করতে হবে, এগুলি হচ্ছে সামাজিকতা, এগুলি কোনো শরীয়ত নয়। সুতরাং আপনার ব্যক্তি ফিতরা আরব দেশে যেমন আছে, ফজর পরে ঈদগাহের দিকে যাচ্ছে, রাস্তায় ফিতরা কিনলো আর সাথে সাথে ফকির বসে আছে দিয়ে, এইভাবে ফিতরা আদায়। মক্কা মদিনায় যারা এসে ঈদ করেছেন তারা দেখেছেন এইভাবে বহু মানুষ ফিতরা দিয়ে থাকে। কিন্তু ঈদের আগে ফিতরাটা দিতে হবে। আপনি আপনার ফিতরা দিয়ে দায় মুক্ত হয়ে যাবেন। আল্লাহ কবুল করুন, এবং যারা বিভ্রান্ত তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। আমরা আজকে প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে এখন থেকে 1টা বা 2টা প্রশ্নের মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের আজকে প্রোগ্রাম শেষ হবে। আর আমরা যে শুনলাম যে আগামী সপ্তাহ থেকে আমাদের রবিবারে আমরা ব্যাক করবো ইনশাআল্লাহ। রবিবারে আমাদের প্রোগ্রাম থাকবে এবং তাহিদের ডাকে আমরা অ্যানাউন্সমেন্ট বা আমাদের বিজ্ঞাপন জানতে পারবো বিজ্ঞাপনের মাধ্যমে ইনশাআল্লাহ। তো এরপর যা প্রশ্ন করবেন, ইব্রাহিম আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে বলছিলাম, যেমন বলেন, জোরে বলেন, আপনার সাউন্ড শোনা যায়। একটা রোজা রাখলে মানে একটা রোজা ভাঙা ফুলে একটা সিয়াম থাকা উচিত, মানে পুরা মুজাদালাই। তো 3 নম্বর আয়াত শোনা যাচ্ছে আমার কথা? জি ভাই, আপনার কথা শোনা, জি শেখ শোনা যাচ্ছে কিন্তু অস্পষ্ট, আসলে বোঝা যাচ্ছে না, আপনার ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে। মাসলা না বুঝে কি করে উত্তর দেবো আমি? জি আপনি মাইকটা একটু ঠিক করে নিন, একটু ক্লিয়ার প্রশ্ন করার চেষ্টা করুন। সূরা মুজাদালা আয়াত নম্বর 3 বলা আছে যে ওইখানে বলা আছে যে জিহার করা, সেই ক্ষেত্রে 7টা রোজা পালন করা, ঠিক আছে, 7টা রোজা পালন করা। তো সেই যেগুলোতে তো আমরা মানে আপনি বললেন যে একটা রোজা ভাঙলে 7 রোজা করতে হয়, এই বিধানটা একটু ভাঙা বলবেন ইনশাআল্লাহ। তরজমা করে দেন একরামাই, কিছু শুনলাম না। সেটা আমি ঠিক বুঝতে পারিনি আসলে। উনি 7টা রোজা কথা বলছেন, বারবার বলছি ওনাকে জোরে বলার জন্য। উনি মনে হয় বলছেন একটা রোজা ভাঙলে সেটার কাফারা স্বরূপ কি 7টা রোজা রাখার কথা, এটা ক্লিয়ার করতে বলছেন নাকি? 7টি রোজা বললাম তো, শোনেনি শুরু থেকে, আসলে একটু শুনেছে, সেই জন্য। সহবাস করে কেউ যদি রোজা নষ্ট করে
তাহলে তাকে 3টি কাজ করতে হবে। একটি রোজার বদলে একটি কাজা করতে হবে, তওবা করতে হবে, আর 60টি রোজা রাখতে হবে। তার মানে 61টাকে রোজা রাখতে হবে, একটা কাজা আর বাকি 60টি হচ্ছে কাফারা। আর বাকি যে কোনো অপরাধ করে যদি রোজা ভঙ্গ করে, ইচ্ছা করে বমি করলো, হস্তমৈথুন করলো, আর হস্তমৈথুনও কাফারা নেই সহবাসের মতো, তারপরে পানাহার করলো, পানাহারের ইনজেকশন নিল, স্যালাইন নিল, এইসব কারণে যদি রোজা নষ্ট হয়, তাতে শুধু দুটো কাজ, হ্যাঁ, কাজা একটির বদল একটি, যে কয়টি নষ্ট করবে সেই কয়টি, কাফারা 60টি নয়, স্পষ্ট বলেছি, দর্শনের নিয়ম। জাযাকাল্লাহ খাইরান। তো আজকে সর্বশেষ প্রশ্ন নেব ইনশাআল্লাহ। প্রশ্ন করবেন স্মরণীয় জাহান সিহা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, আমি ঢাকা থেকে বলছি। বলেন। জি, আমার প্রশ্নটা হচ্ছে, কোনো গর্ভবতী মা যদি রমজানের রোজা রেখে অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা করে বা মনে করে যে বাচ্চার কোনো সমস্যা হতে পারে, তো এক্ষেত্রে কি তার জন্য রোজাটা ভাঙা জায়েজ হবে? আর রমজান মাসে কোরআন এক খতম দেওয়া বেশি উত্তম, নাকি অনুবাদ সহ কোরআন বুঝে পড়া উত্তম হবে? দ্বিতীয় অংশটা বুঝলাম না ইকরাম ভাই, প্রশ্নটা বলেন। কি রমজান মাসে খতম করাটা জরুরি নাকি কোরআন? আচ্ছা, ঠিক আছে। প্রথম অংশ হচ্ছে যে গর্ভবতী মহিলারা যদি আশঙ্কা করে যে তার স্বাস্থ্যের ক্ষতি হবে অথবা তার বাচ্চা যে পেটে আছে তার ক্ষতি হবে, শুধু আশঙ্কা করলে হবে না, কারণ আজকাল সবকিছুতে আশঙ্কা আর আশঙ্কা। ধর্মীয় কাজে বিশেষ করে 1-2টো বাচ্চা নেবে আর শুধু আশঙ্কা আর আশঙ্কা। কথা বোঝা গেছে? দুনিয়ার ক্ষেত্রে আশঙ্কা নেই, বড় বড় ঝুঁকি নিচ্ছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ঝুঁকি নিচ্ছেন, ঝাঁপ দিচ্ছেন, পকেটে পয়সা নেই, ধার খরচ করে ব্যবসা করেছেন, তখন কোন রকমের ঝুঁকি মনে হয় না, রিস্ক মনে হয় না যে আল্লাহর কাছে ফেসে যাবে। কিন্তু রোজা রাখতে গিয়ে সমস্ত গর্ভবতী মহিলার আজকাল মুসলিমদের সমস্যা হয়ে যায়, কিন্তু তাদের মা খালাদের কোনো সমস্যা হতো না, তাদের দাদি নানিদের কাহিনী তারা শুনেছে, তাদের কোনো সমস্যা হতো না। আমি আমার আম্মাকে দেখি জীবনে কোনো রমজান মাসে রোজা ছাড়েনি, আলহামদুলিল্লাহ, তার কোনো অসুবিধা হয়নি। আমি নিজের ঘরের কথা বলছি, আলহামদুলিল্লাহ। আমার পরিবার আলহামদুলিল্লাহ কোনোদিন রোজা ছাড়তে দেখিনি আমার ওয়াইফকে, আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হয়নি। পেটে বাচ্চা থাকা অবস্থায় রোজা রেখেছেন। জানি না কেন এখনকার বোনেরা কেউ নাকি রোজাই রাখতে পারছেন না। এরা হচ্ছে সুবিধাবাদী, আল্লাহ বুঝার তৌফিক দান। সেই জন্য নিশ্চিত হইতে হবে যে আসলে বাচ্চার স্বাস্থ্যের ক্ষতি হবে বা বাচ্চার মায়ের স্বাস্থ্যের ক্ষতি হবে, কেমন করে নিশ্চিত হবেন? খেয়াল খুশি নয়, বিশেষজ্ঞ ধার্মিক একজন মুসলিম চিকিৎসক যদি বলে, অথবা যার অন্তত মানবতা আছে, সে ইসলাম বিদ্বেষী নয়, হ্যাঁ, নাস্তিক নয়, বেদিন নয়, সেকুলার নয়, অথবা কাফের নয়, এমন বিদ্বেষী নয় যে শুধু রোজার এগনিস্টে সে না 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 রোজা রাখলে ক্ষতি হয়ে যাবে, জি, অথচ তারা ডায়েট করছে, হ্যাঁ, রোজার চাইতে বেশি। কথা বোঝা গেছে? তো কথা হচ্ছে যে এমন ব্যক্তির সাক্ষী হইতে হবে যে বিশেষজ্ঞ এবং সেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, আর সে যদি দেখে যে না তারপরেও রোজা রাখলে বাচ্চার ক্ষতি হয়ে যাবে, বাচ্চার মায়ের স্বাস্থ্যের ক্ষতি হবে, তাহলে তখন বলবো যে রোজা রাখিয়েন না, আপনি মাজুর, তখন রোজা রাখিয়েন না। কিন্তু আপনার এই যে ওজরটি, সেটি স্থায়ী ওজর নয়, অস্থায়ী ওজর। কারণ বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে আপনি সুস্থ রোজা রাখতে কোনো বাধা নেই। আর তারপরে হয়তো যদি বাচ্চাকে দুধ দেওয়ার সময় থাকে, সেই ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে যে বাচ্চার দুধের ক্ষেত্রে এমনি দুধ বন্ধ হয়ে যাচ্ছে, আজকাল দুধ হচ্ছে না, আপনি বাহানা বানাচ্ছেন, বেবি ফুড খাওয়াচ্ছেন। তো আজকাল কয়টি মহিলা দুধ হয়, 3 মাসের পরে দেখেন যে বাচ্চাকে দুধই দিতে পারছে না, দুধই হয় না। তাহলে তো এটা রোজার কারণে নয়। আপনি যখন বাচ্চাকে আপনি বেবি ফুড দিতে পারছেন, 3 মাস পরে দুধ হচ্ছে না অধিকাংশ মহিলাদের, তাহলে আপনি এই বাহানা বানিয়ে কেন আপনার বাচ্চাকে দুধ দেওয়া বাহানায় আপনি রোজাকে ছেড়ে দিচ্ছেন? এরকম করবেন না। কিন্তু যদি সত্যি ওজর থাকে তাহলে বলবো যে হ্যাঁ, এই সুযোগ আছে, তখন তার মতো কাজা করবেন, ছেড়ে দেবেন, পরে কিন্তু কাজা করতে হবে। কারণ আপনার যে ওজরটি সেটি হচ্ছে অস্থায়ী রোগের মতো। অস্থায়ী মরিদ রোগীর ক্ষেত্রে অথবা মুসাফিরের ক্ষেত্রে আল্লাহ বলছে সাইয়্যিদাতুম মিন আইয়ামিন উখর, অন্য সময় সংখ্যাগুলি পূরণ করতে হবে।
সুতরাং রোজা আপনাকে আগামী 11 মাসের মধ্যে রাখতে হবে। 11 মাসের মধ্যেও রাখতে পারলেন না, বাচ্চার দুধ পান করাচ্ছেন, বাচ্চার ক্ষতি হয়ে যাবে বলছে বিশেষজ্ঞ, আল্লাহর বিশেষজ্ঞ, তাহলে আপনি এই ক্ষেত্রে রমজান পার করে তার পরের বছর রাখলে গুনাহগার হবেন। আরেকটা মাসলা জানেন, এমনি যদি শখ করে বিনা কারণে 11 মাস পার করে রমজান চলে আসলো, গত রমজানে রোজা থেকে গেছে, তাহলে গুনাহগার। তওবা করা জরুরি, তওবা করা জরুরি, কাজা করা জরুরি। আর অনেকেই বলেছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে 2 জন সাহাবী থেকে বর্ণিত রয়েছে, তারা বলছেন যে এই ক্ষেত্রে ফিদিয়াও দিতে হবে, কারণ আপনি বিলম্ব করেছেন সেজন্য। এই ক্ষেত্রে যেই মায়ের বাচ্চাকে দুধ দেওয়ার জন্য বা গর্ভধারণের কারণে 11 মাসের মধ্যে আর রোজাগুলো কাজা করতে পারলেন না, পরে রমজানের পরে কাজা করছেন, 2 বছর পরে কাজা করছেন, সেই ক্ষেত্রে ফিদিয়াও লাগবে না, গুনাহগার হবে না, কারণ তার শরীয়ত সম্মত ওজর ছিল। জি, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিষয়টিকে মনে রাখবেন। আল্লাহ তৌফিক দান করেন। জি, আর একটি বিষয় ছিল, সে বিষয়টি কোরআন খতমের বিষয় এবং কোরআন অর্থ সব বুঝে পড়া। কোরআনের খতমের ক্ষেত্রে যদি কেউ অর্থ বুঝে করে সেটা সবচেয়ে ভালো এবং তাতে বেশি নেকি, কিন্তু অর্থ না বুঝেও যদি মোবারক সময়গুলোতে তেলাওয়াত করে তাহলে তাতে অসুবিধা নেই। কিন্তু কোরআন খতম করা সুন্নত নয় আর জরুরি নয়। কোরআন খতম করা সুন্নত নয় আর জরুরি নয়। জরুরি তো নয়, জরুরি মানে ফরজ, ফরজ ওয়াজিব তো নয়, কিন্তু সুন্নত নয় যে কোরআন রমজানে একটা খতম দিতে হবে বা 2-4টা খতম দিতে হবে, এমন কিছু নাই। কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। আল্লামাল কোরআন, আর রহমান আল্লামাল কোরআন, কোরআনের তালিম নিতে হবে, কথা বোঝা গেছে? কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, এলেম শিখার পরে কোরআনের উপরে আমল করতে হবে, কোরআনের দাওয়াত দিতে হবে, কোরআনী জীবন গড়ে তুলতে হবে, কোরআনে কারীমের সার্বিক জীবনে বাস্তবায়ন করতে হবে। এই জন্য আল্লাহ আল কোরআন নাযিল করেছেন। তবে কোরআনের একটি বরকতের দিক যে তেলাওয়াত করবেন, আল মুতাআব্বাদু বিতিলাওয়াতি, কোরআনের তেলাওয়াত হচ্ছে ইবাদত, সুতরাং সেটাও করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। জি, আমিন। জাযাকাল্লাহ খায়ের শেখ। আজকে এখানে শেষ করব ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে শেষ করছি। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করুন, আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করুন। যেসব ভাই বোনেরা আমাদের সাথে থাকলেন আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুন এবং বেশি বেশি দিনের জ্ঞান অর্জনের তৌফিক দান করুন। ফরজের পরে নেক আমলের বেশি বেশি সুন্নত নফলের তৌফিক দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন দিন দুনিয়ায় বরকত দান করুন। দিনের দাওয়াতে সময় দেওয়ার তৌফিক দান করুন, সময়ের মূল্যায়ন করার তৌফিক দান করুন, সময়কে ভালো কাজে লাগাবার তৌফিক দান করুন। ছেলে মেয়েদের তরবিয়তকে আল্লাহ সহজ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।